ভালো করে বাসর ঘর সাজাইছস তো? আচ্ছা আচ্ছা এ ঘর কি দুনোটাই সাজাইছিস নাকি? হ্যাঁ, আরে ওই ঘরে তো দরজা জ্বালা নাই, ভিতরে সাপ খুব, তাই একটাই সাজাইছি। বুঝলাম না, সারা জীবন বাপ পুতে এক করে থাকলাম, এখন বিয়ে করছি, বিয়ের পরে কি মানে আবার এক লগে চারজন মিলে এক করে থাকবো? এটা কি এটা অসম্ভব, থাকতে পারবো না। অসম্ভব মানে? অবশ্যই অসম্ভব। আমি তো একবারই তো চাই না, আবার এক রুমের মধ্যে চারজন জীবন। ভাবি আজকের দিনটা একটু মিলে কালকে ঘরটা ঠিক করে দিবেন, আর বেশি সকালে একজন বাইরে থাকে। এই যে একটা ভালো কথা কইছিস, ও কিন্তু ভালো কথা কইছিস। কাম করেন আপনি আর নতুন দুজন তাহলে আজকে রাতটা বাইরে থাকেন, আমি আর নদী ভিতরে থাকি আজকে রাতটা। বড়দের সম্মান করতে শিখ। আমি তো বাপ, এটা তো নয় আমরা। আমরা দুজন থাকুক বাইরে ভিতরে। আবার বুঝলাম না কাহিনী, এটা কোনো কথা? হ্যাঁ, আর প্রথম বিয়া প্রথম বাসর ঘর আমি করবো না, আপনি করবেন, আর আপনি করছেন, আপনার আবার নতুন করে ক্লিয়ার করা লাগবে তো? হ্যাঁ, আপনি বাইরে থাকেন, আমরা আজকে বাইরে যান। বাবা, আপনার পোলাই কিন্তু ঠিক কথাই কইছে। আপনি তো এর আগে একটা বিয়ে করছেন, বাসরও করছেন, এটা দ্বিতীয় থাম লাগবে নাকি? এক কাম করেন, আঙ্গুল যাওয়ার সুযোগ করে দেন। আমি আর আপনার যেহেতু প্রথম বিয়ে করছেন, প্রথম বাসরায় অনেক দেখতে আপনার বাইরে থাকেন। ওই একটা কথা আছে না বা, যে বউকে শোক না, একই বুকে শোক। ওই সব থেকে ভেগে আমি নাই। এই সব আমার ঢুকতে দে। আরে আরে আমি যাবো, আমি যাবো। তুই যাবি না, দেখ কই দিলাম খারাপ হয়ে যাবো। আপনার থাম একটা কথা বলি, যেহেতু কষ্ট করে ঘর আমি সাজাই, বাসর ঘর এখন আমি নিলামে দিব। হ্যাঁ, আসার তো কারণ আছে, আর একটু বড় টাকা তাহলে আপনি টাকাটা দিয়ে দেন, আপনারা ভিতরে থাকেন, আমরা নাইলে বাইরেই থাকলাম। কি কও? আমার সব টাকা তো খরচ করা ফেলেছে, এখন তো টাকা নাই আমার কাছে, টাকা কম। এবার তো আইছেন লাইনে। হ্যাঁ টাকা জিলু তো নিলাম এক টাকা, চলাম ভিতরে থাকি। ঠিক আছে, যা। শয়তান মহিলা, আমাকে দিতে আইছে, এত সহজ নাকি? দিছি বাইরে বল, হ্যাঁ দেখ কেমন মজা লাগে। বউ, আমার জুলেখা, আমার জুলু, মনে করো বাসর করতে আমরা আফ্রিকার কোনো জঙ্গলের মধ্যে কাটাইতেছি। চুপ, একদম চুপ। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। ওর মেজাজটা খারাপ হইতাছে। আজকে মাত্র বিয়া হইছে, বাসর ঘর করুন, কত স্বপ্ন। পেট তো না হয় একবার বিয়া হয়েছিল, বাসর একবার করছেন, আমার তো এটা পথ ছিল। ইস, এসব থুই এই রাইতের বেলা মশার কামড় খাবো না। শোনো বউ, একটু সত্যি সত্যি আফ্রিকা উঠতো, তাহলে মশা ওইখানে জন্তু জানোয়ার সাপ ও এই তো পাইছি। তুমি খালি রেডি থাকো তোর দেওয়ার লেগে। তোর কেমন লেগে মানে কি বাত? বললাম তো তুমি খালি রেডি থাকো, বাকিটা আমারও। হইছে কি কাহিনী? ওই সাপ, ওই এই সাপ, 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 সাপ। এই কোন জায়গায় শাদি? কোন জায়গায়? কালো মাত্র। কই? এই আব্বা, আব্বা বুঝলাম না কাহিনী। হাতে দিল।